আচ্ছা, গতকালকে রাতে ইউএসএ থেকে আমার একটা একটা বড় ভাই টেক্সট করে যে ডিবিতে ডিবি ডিবি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তো তুমি ডিবিতে অ্যাপ্লাই করো। এই ধরনের একটা টেক্সট করে হোয়াটসঅ্যাপে। তো উনি আমাকে লিঙ্ক দিয়ে দেয় ডিবির। ডিবিতে অ্যাপ্লাই করার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা উনি আমাকে দিয়ে দেয়, বলে এখানে যায়া দেখো ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাপ্লাই করো। তো তারও ২-৩ দিন আগে মানে তার ১ দিন আগে হয়তোবা আমি চ্যানেল আইয়ের অনলাইন যে পোর্টাল আছে সেই পোর্টালে আমি একটা নিউজ দেখছিলাম। যেখানে লেখা ছিল যে ডিবি লটারিতে ৫৫,০০০ অভিবাসী নেবে যুক্তরাষ্ট্র, আবেদন শুরু। দেন তারা ডিবির যে লোগোটা আছে 2026 এর ডাইভার্সিটি ভিসা সেই লোগোটা এখানে দিছে, দেওয়ার পর এখানে তারা লিখছে, তারপর ডিটেলস কিছুটা লিখছে। তো এই ডিটেলস এর ভেতরে একটা জায়গায় তারা লিখছে যে এই ডিবি প্রোগ্রামে যেসব দেশের নাগরিক আবেদন করতে পারবেন না সেগুলো হলো বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, কম্বোডিয়া, ডোমিনিকান রিপাবলিক, এরকম কি লিখছে যে যারা এই ভিসাতে আবেদন করতে পারবেন না। আর কেন বাংলাদেশ এখানে আবেদন করতে পারবে না, সেইটাও তারা লিখছে যে প্রতি বছর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ৫৫,০০০-এর বেশি মানুষকে স্থায়ীভাবে নাগরিকত্ব পাওয়া। কিন্তু এখানে কোথাও তারা উল্লেখ করে নাই যে কেন এই ৫৫ বাংলাদেশিরা এখন কেন ডিবিতে আবেদন করতে পারবে না। তো আমি এই নিউজটা দেখছিলাম। তারপরে যখন ভাই ওইটা দিছে তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশের নিউজটাই নিব না উনার নিউজটাই নিব। তো তখন আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম। দেন আমি যেটা ইনস্ট্রাকশন পেজ আছে ইনস্ট্রাকশন পেজে যা দেখলাম যে ২ ইঞ্চি ফটো লাগবে, এগুলো টেগুলো দেখতেছিলাম। দেখতে দেখতেই তার ৫ মিনিট পরেই উনি আবার আমাকে আরেকটা টেক্সট করলো। যেই টেক্সটের ভেতরে উনি লিখলো যে বাংলাদেশ এবার ডিবিতে অ্যাপ্লাই করতে পারবে না, সো তুমি অ্যাপ্লাই করো না। এটা উনি আমাকে বলে দিল। তারপরে আমি আসলে কেন এপ্লাই করতে পারবো না বা কেন বাংলাদেশ এপ্লাই করতে পারতেছে না, এটা দেখার জন্য যখন এটার একটা পিডিএফ ফরম্যাট আছে, ডিবি প্লেন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন অ্যান্ড আমি এই লিঙ্ক সবগুলোই এই ওই ভিডিওর পেছনে দিয়ে দিব আর কি। তো যখন আমি দেখলাম যে আমি এগুলো অ্যাপ্লাই করতে পারবো না, তখন এইটার ২ নম্বর পেজে যখন গেলাম তখন দেখলাম যে লেখা আছে যে ফর ডিবি 2026 native of the following countries and areas are not eligible to apply because more than 50,000 native of these countries immigrated to the United States in the previous 5 years. তো এই রিজনের কারণেই বাংলাদেশ থেকে এবার ডিবিতে লোক ইউএসএ নিবে না। তো এই যে লিস্ট আছে যেই কান্ট্রিগুলো, তার প্রথম কান্ট্রিটার নামই আছে হচ্ছে বাংলাদেশ, পরে ব্রাজিল আছে, কানাডা আছে, দেন হংকং, কলম্বিয়া, কিউবা, এইভাবে পাকিস্তানের নামও দেখতেছি আছে, ইন্ডিয়াও আছে। তো কোরিয়া থেকে যাবে, ভিয়েতনাম, এগুলো আছে আর কি। সো এটা দেখার পরে তখন আমি মনে করলাম যে এখন হয়তো বা অনেকেই চেষ্টা করবে ডিবিতে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু প্রপার ইনস্ট্রাকশন পাবে না, হয়তো বা অ্যাপ্লাই করে রাখবে। তো আমার মনে হলো যে ভিডিওটা আমি করি, ভিডিওটা করে আমি আমার এই চ্যানেলে দিয়ে দেই এবং একটু সবার কাছে পৌঁছানোর চেষ্টা করি। এবং আপনারাও যারা এই ভিডিওটা দেখবেন বা তারাও যদি ভিডিওটা একটু শেয়ার করে দেন, তাহলে সবারই ব্যাপারটা মানে জানতে পারবে, যায় না তারপর সচেতন হতে পারবে। তো এই ছিল আসলে বিষয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।